দেখুন, বিজেপি গোটা রাজ্য জুড়ে পোস্টার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। তো স্বাভাবিকভাবেই আমি আপনি প্রত্যেকে জানি, রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে আসেনি, সে সাধুর বেশ ধারণ করে এসেছিল। সীতা মা সেটা বুঝতে পারেননি, তিনি ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন, বাকিটা কি হয়েছিল ইতিহাস। কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি, বাঙালি সাধুর বেশ ধারণ করে কাউকে আসতে দেখলেও তার অন্তরাত্মা যাচাই করে বুঝতে পারেন আসলে সে রাক্ষস না আসলে সে সাধু। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আপনারা আমায় বলুন তো, হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে, সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, জৈন, পারসিক তাদেরকে দিতে হচ্ছে না, 80% সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 70% সংখ্যালঘু হিন্দুও আছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল এই সাধারণ হিন্দুদের থেকে? তাহলে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি দেবে না। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে, যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকেই নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই, আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। সর্বোপরি এনআরসির নাম করে আসামে যে প্রায় 44 লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বিদেশি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তো 30 লাখের ওপর হিন্দু বাঙালির নাম। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ভোট নেওয়ার বেলা হিন্দু ভাই, এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। ভোট নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু গ্যাসের দাম, তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। এনআরসি করে নাম বাদ দেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়।